সুপ্রভাত। আজ 10ই ডিসেম্বর। সর্বকনিষ্ঠ স্বাধীনতা সংগ্রামী প্রফুল্লচন্দ্র চাকির জন্মদিন। তিনি 1888 খ্রিস্টাব্দের আজকের দিনে বাংলাদেশের বগুড়া জেলার বিহার গ্রামে জন্মগ্রহণ করেন। শৈশবে তিনি বগুড়া নামুজা জ্ঞানদা প্রসাদ মধ্যবিদ্যালয়ে ভর্তি হন। তারপর বগুড়া মাইনর স্কুলে কিছুদিন পড়াশোনা করেন এবং 1902 খ্রিস্টাব্দে রংপুর জেলা স্কুলে ভর্তি হন। কিন্তু তিনি যখন নবম শ্রেণীর ছাত্র, তখন পূর্ববঙ্গ সরকারের কার্লিসল সার্কুলারের বিরুদ্ধে ছাত্র আন্দোলনে অংশগ্রহণের দায়ে রংপুর জেলা স্কুল থেকে তিনি বহিষ্কৃত হন এবং রংপুর কৈলাসরঞ্জন উচ্চ বিদ্যালয়ে ভর্তি হন। সেখানেই বিখ্যাত বিপ্লবী জিতেন্দ্র নারায়ণ রায়, অবিনাশ চক্রবর্তী, ঈশানচন্দ্র চক্রবর্তী সহ অন্যান্য বিপ্লবীদের সাথে তিনি পরিচিত হন এবং বিপ্লবী ভাবাদর্শে অনুপ্রাণিত হন। 1906 খ্রিস্টাব্দে তাকে প্রখ্যাত স্বাধীনতা সংগ্রামী বারিন ঘোষ কলকাতায় নিয়ে আসেন। কলকাতায় এসে তিনি যুগান্তর দলের সক্রিয় সদস্য হিসাবে অংশগ্রহণ করেন। তিনি প্রথম পূর্ববঙ্গ ও আসাম প্রদেশের লেফটেন্যান্ট গভর্নর জোসেফ ব্যামফিল্ড ফুলারকে হত্যার দায়িত্ব পান, কিন্তু তিনি সেই দায়িত্ব পালনে সক্ষম হননি। তার পরিকল্পনা বাস্তবায়িত হয়নি। তারপর বীর শহীদ ক্ষুদিরাম বসুর সাথে মুজাফফরপুরের অত্যাচারী ম্যাজিস্ট্রেট কিংসফোর্ডকে হত্যার পরিকল্পনা করেন। তারা কিংসফোর্ডের গতিবিধির উপর নজর রাখেন এবং পরিকল্পনা অনুযায়ী 1908 খ্রিস্টাব্দের 30 এপ্রিল সন্ধ্যায় ইউরোপিয়ান ক্লাবের সামনে বোমা নিয়ে অপেক্ষা করেন এবং একটি গাড়ি আসতে দেখে তারা বোমা নিক্ষেপ করেন। কিন্তু দুর্ভাগ্যক্রমে গাড়িতে কিংসফোর্ডের জায়গায় ছিলেন ভারতপ্রেমিক ব্যারিস্টার কেনেডির স্ত্রী ও কন্যা। তাদের নিক্ষেপ করা বোমায় দুজন নির্দোষ ব্রিটিশ মহিলা প্রাণ হারান। তৎক্ষণাৎ তারা আলাদা আলাদা পথে সেখান থেকে পালিয়ে যান। তিনি ছদ্মবেশে কলকাতার উদ্দেশ্যে রওনা দেন। 2রা মে সমস্তিপুর রেল স্টেশনের কাছে দারোগা নন্দলাল ব্যানার্জির সন্দেহের চোখে পড়েন এবং মোকামা স্টেশনে পুলিশের চোখে ধুলো দিয়ে পালাবার চেষ্টা করলে পুলিশের জালে জড়িয়ে পড়েন। কোণঠাসা হয়ে তিনি নিজের পিস্তলে নিজের মাথায় গুলি করে আত্মাহুতি দেন। জন্মদিনে অগ্নিযুগের অন্যতম সর্বকনিষ্ঠ ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা সংগ্রামী বীর শহীদকে জানাই বিনম্র শ্রদ্ধা এবং প্রণাম। জয় হিন্দ।